আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব প্রায় ৩০০ বছরের পুরনো কান্তজিউ মন্দিরটি দেখাতে। আমরা পুরো পরিবার মিলে গিয়েছিলাম দিনাজপুরের ঐতিহ্যবাহী ৩০০ বছরের পুরনো কান্তজিউ মন্দিরটি দেখতে। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে জানাবো এই মন্দিরের ইতিহাস, স্থাপত্য এবং ধর্মীয় সাংস্কৃতিক গুরুত্ব এবং সেই সময়কার গ্রামীণ জীবনের কিছু গল্প। দিনাজপুর শহর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে ঢেপা নদীর তীরে কান্তনগর গ্রামে গড়ে উঠেছে এই কান্তজিউ মন্দিরটি। ৩০০ বছর পুরনো এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেছিলেন মহারাজা প্রাণরাজ রায় ১৭২২ খ্রিস্টাব্দে। তিনি ছিলেন নিঃসন্তান। পরে তার পালিত পুত্র মহারাজা রামরাজ রায় ১৭৫২ সালে এই মন্দিরটির কাজ সম্পূর্ণ করেন। পুরো মন্দিরটি শ্রীকৃষ্ণকে উৎসর্গ করেই তৈরি করা হয়েছিল। এই জন্য এই মন্দিরটির নাম রাখা হয়েছে কান্তজিউ মন্দির। কান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের নাম এবং জিও অর্থ হচ্ছে সম্মান বা প্রদর্শন। এজন্য পুরো মন্দির জুড়ে দেখবেন অসাধারণ কিছু টেরাকোটা বা পোড়ামাটির শিল্পকর্ম দিয়ে অলঙ্কৃত করা হয়েছে, যেখানে রামায়ণ, মহাভারত বা কৃষ্ণলীলার গল্প এবং সেই সময়কার গ্রামীণ জীবনের দৃশ্যই ফুটে উঠেছে। এখানে এসে মনে হয়েছে সত্যি আমাদের দেশের প্রতিটা স্থাপত্যে লুকিয়ে আছে এক একটা জীবন্ত ইতিহাস। এটি ৯টি চূড়া বিশিষ্ট মন্দির ছিল, তবে ১৮৯৭ সালের ভূমিকম্পে এসব চূড়া ধসে যায়। বর্তমানে ৩ তলা বিশিষ্ট একটি ইটের নির্মাণশৈলী দাঁড়িয়ে আছে, যা এখনো মুগ্ধ করে দর্শকদের। মন্দিরের চারপাশে রয়েছে অসংখ্য কক্ষ, যেখানে পুরাতন রাজা প্রজাগণ বিশ্রাম এবং খাবার ঘর হিসেবে ব্যবহার করেছিল। এখানে আসলে আপনি একটি বিশাল তামাল গাছ দেখতে পাবেন এবং এই গাছটিতে অনেক লাল সুতা বাঁধানো ছিল। স্থানীয় একজনের কাছে প্রশ্ন করলে তিনি জানান তামাল গাছ ছিল কৃষ্ণের খুব পছন্দের গাছ। এর ছায়াতলে বসে তিনি বাঁশি বাজাতেন। এজন্য কৃষ্ণ ভক্তরা কৃষ্ণের কাছে নিজের মনোবাসনা, সংসারের শান্তি কামনা এবং ইচ্ছা পূরণের জন্য এই গাছটির ডালপালায় এভাবে লাল সুতো বেঁধে দিয়ে। আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লেগেছে। আপনারা কে কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন। এই কান্তজিউ মন্দিরটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, ইতিহাসের স্থাপত্য প্রেমীদের কাছেও একটি অনন্য দর্শনীয় স্থান। প্রতি বছর রাস পূর্ণিমা ও অন্যান্য ধর্মীয় উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে থাকে। ৩০০ বছর পুরনো এই মন্দিরটিতে এসে আপনি রাজা প্রজাদের না দেখতে পেলেও এখানে এসে আপনি দেখতে পাবেন তাদেরই হাতে গড়ে তুলে রেখে যাওয়া কিছু অসাধারণ শিল্পকর্ম, যা আপনাকে পেছনের ৩০০ বছরের মুহূর্তকে ভাবনায় নিয়ে যাবে। আমার কাছে বিষয়টা এমনটাই লেগেছিল। আপনারা যারা ভ্রমণ প্রেমিক রয়েছেন অবশ্যই একবার এসে এই কান্তজিউ মন্দিরটি দেখে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।